যেমন স্কুল আসি, আমি স্কুলে এসেছিলাম। স্কুলে আসার পর আমি ক্যাজুয়াল রুটিনটা করি। তো কে আসে না আসে গ্রুপে মেসেজ দেয়। তো আমাদের অনন্তদা কখনো লেট করে স্কুলে ঢোকেনি। আমার সন্দেহ হলো যে অনন্তদা আসেনি, দু একজনকে জিজ্ঞেস করলাম অনন্তদা এখন আসেনি, ওভারে নেই তো? তা বললো যে না, এখনো তো দেখছি না, রেল লাইনও দেখেনি। তো আমি তারপরে ক্লাসে সবাইকে মোটামুটি ফার্স্ট পিরিয়ডটা সবাইকে পাঠিয়ে দিই। দিয়ে আমি একবার বৌদিকে ফোন, মানে দাদাকে প্রথমে ফোন করি। দাদার মোবাইলে কোনো রেসপন্স নেই। টিচার আছে শুভঙ্কর আর চন্দ্রনাথ, তাদেরকে বললাম যে দেখবে নাকি? তা বলছে কি হ্যাঁ যাচ্ছি, একবার দেখে আসি। বললাম দেখে এসো। ওরা এসে বললো যে কবিতা কোনো রকম হচ্ছে না, মানে আওয়াজ, মানে কোনো পাচ্ছি না বাইরে থেকে। এ, আমরা ডাকাডাকি করছি, গেটে আওয়াজ করছি, কিন্তু কোনো রেসপন্স নেই। তাই বললাম গেট কি ভিতর দিক থেকে লাগানো? বললো হ্যাঁ গেট ভিতর দিক থেকে লাগানো। এখন কি করবেন? তো আমি এলাম, তারপরে তো এই একের পর এক পুলিশকে ফোন করলাম, যে প্রথমেই হ্যাঁ পুলিশকে ফোন করা, পুলিশ এলো, দমকল এলো। তো এই জাস্ট উপরে গেলাম, আহ, যে অবস্থায় মুখের উপরে ফেনা টানা আছে, আর মনে হচ্ছে ডাক্তার যেটা বলবে, এখন তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। তবে তিনি আর নেই এরকম মনে হচ্ছে। নাম না? ওনার নাম হচ্ছে অনন্ত কুমার সরকার। লাইফ সায়েন্সের টিচার ছিলেন। এই 55+, মানে 56 এরকম বয়স। বাণী মন্দির অমিতারঞ্জন শিক্ষা নিকেতন হাই স্কুলের টিচার। আপনার নাম? আমার নাম প্রবীর বিশ্বাস, আমি সহকর্মী।